আমাদের আইনমন্ত্রী এ বিষয়ে কথা কম বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন, কেন আইনমন্ত্রী কেন এই বিষয়গুলোকে সুন্দর করে উপস্থাপন করে যাচ্ছেন না? স্বরাষ্ট্রমন্ত্রীর এত মাথা ব্যথা কেন এই বিষয়টা নিয়ে? দেখুন, বিষয়টা হলো যে এখনকার যে সরকার এসছে, এই সরকার আমাদের সকলেরই আন্দোলনের ফসল। সব দলই নির্যাতিত হয়েছেন, নেতৃবৃন্দ নির্যাতিত, চরম একটা পরীক্ষা দিয়েছেন। মানে আজকে পার্লামেন্ট অধিবেশনে স্পিকার একটি কথা বলেছেন যে এমন একটি পার্লামেন্ট যেখানে ফাঁসির মঞ্চ থেকে এসেছেন, গুম ফেরত আছেন, হ্যাঁ, এরপরে বছরের পর বছর কারা নির্যাতিত নিপীড়িত মানুষরা আছেন। এরকম একটা সংসদ বসেছে এবং সবাই মিলে কিন্তু আমরা একটা সময় আন্দোলনের সময় আমরা এক টেবিলে বসেই আন্দোলনের ছক আঁকা হয়েছে অনেক সময়। তো তারাই আজকে সংসদে গিয়েছে। বিষয় হলো যে এই যে জুলাই সনদটা তো মানে আসমান থেকে পড়েনি, অথবা এটাও আলোচনার ফসল, তাই না? আলোচনার ফসল। এবং এটা মানে চট করে কেউ একজন লিখে দিয়েছে, সবাই জি হুজুর, এরকম বিষয়টি হয়নি। দীর্ঘদিন পর্যন্ত আমিও গিয়েছি বিভিন্ন সময়, সেখানে মিটিংয়ে করেছি, বসেছি, চুলচেরা বিশ্লেষণ হয়ে 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 একটা পর্যায়ে এসছে। হ্যাঁ, এটাই সত্য কথা যে একটা কোনো বিষয়ে ডিসিশন হতে গেলে 5 জনের 5টা মত থাকবে। এরপরে যিনি সভাপতিত্ব করবেন তিনি একটা মত দিবেন। এখন যার দ্বিমত, তার মতের বিপক্ষে গিয়েছে, এটা হলো ইসলামের নির্দেশনা তো বটেই। ইসলামের এটা কঠিন নির্দেশনা যে যখন আমিরে ফয়সাল যিনি সিদ্ধান্ত দিবেন, উনি সিদ্ধান্ত দেওয়ার পরে আমার ভিন্ন মত থাকলেও এখানে আমার নতুন করে কিছু বলা জায়েজ নেই শরীয়তের পরিভাষায়। আর এটা রাষ্ট্রীয় আইনে সব জায়গাতে এটা চলে না। তো সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত হয়েছে। এখন আমরা যেটা প্রত্যাশা করি, এখনও যেটা প্রত্যাশা করছি, যে সরকারে যিনি রয়েছেন সরকারের উচিত, আমরা দেখছি ইদানিং যে সংসদ বসেছে, সংসদে মানে অযথা এগুলি নিয়ে অনেক পেঁচাল, অনেক আলোচনা চলছে। এটা তো চট করে আসেনি, যেটা শুরুতে বললাম। আমরা সকলে মিলেই কিন্তু ঐক্যমত্য কমিশনে বসে এটা করেছি, সিগনেচার করেছি। হ্যাঁ, এখানে আপনার কোনোটা দ্বিমত ছিল, আমার দ্বিমত ছিল। এখন তো এটাকে নিয়ে সংসদে আমার সময় ক্ষেপণের দরকার নেই। কিন্তু রিপন ভাই তো বলছেন এটা সংসদেই সুরাহা করবার জায়গা। ঠিক আছে, আমি বলি, দেখেন, সুরাহা হোক, অসুবিধা নেই, আইনে ভিত্তি দেওয়ার জন্য আপনি সংসদে যেতে হবে, কথা হবে, ঠিক আছে। কিন্তু যেই প্যাচালগুলো আগে হয়ে গিয়েছে, এখন নতুন করে করে সেখানে যে এটা এই ওয়ার্ডার চলবে কি চলবে না, এটা হবে কি হবে না, আমরা সব মেনে নিয়ে স্বাক্ষর করেছি, গণভোট হলো, তাহলে আমি আগেই ভেটো দিতাম যে গণভোট হবে না, গণভোট বাদ দেন। বিএনপির পক্ষ থেকে তো অনেকগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। আছে, আমি তো সেটাই বলছি, আসলে নোট অফ ডিসেন্ট আছে, সবারই আছে। তো এখন যেটা সিদ্ধান্ত হয়ে গেছে, সেই সিদ্ধান্তের উপরে জাতি গণভোটে ভোট দিয়েছে। আপনি দেখেন, রিপোর্ট দেখলে আপনি দেখবেন, একদিন সংসদ চলতে সকল অ্যাকর্ডিং টু সকল খরচ যোগ করলে একটা রিপোর্ট দেখলাম প্রায় 1 কোটি টাকার মতো নাকি খরচ হয়। আমি জানি না ডিটেলস। তো এত যে খরচ যেই সংসদের একদিন সংসদ বসলে পুরোটা সময়, তো এত খরচ হচ্ছে যেই সংসদে, তো সেইখানে আমি আবার সেই পুরন পেঁচালটাকে কেন নিয়ে যাব? আমাদের বাংলাদেশে অর্থনীতি ডেভেলপ করা দরকার, কর্মসংস্থান তৈরি করা দরকার, দীর্ঘদিনের ফ্যাসিবাদের যে জঞ্জাল আছে এগুলি পরিষ্কার করা দরকার। মানুষ ওই পেঁচালা শুনতে চায় না ভাই। মানুষ চায় যে আপনি কিভাবে দেশের ডেভেলপ করবেন, অর্থনীতি ডেভেলপ করবেন, মুদ্রাস্ফীতি কমাবেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন। এই যে এবার দেখেন ঈদে যেই ঘটনাগুলি ঘটলো, কতগুলি মানুষের প্রাণ গেল। আমরা কি পারি না যে আমাদের দেশের দুর্ঘটনাকে জিরোতে হয়তো আনতে পারবো না, কিন্তু কাছাকাছি তো নিতে পারি। বিশ্বব্যাপী তো নমুনা আছে, পলিসি আছে। আপনি বাংলাদেশের সেই পলিসিগুলির এগুলি নিয়ে আপনি চিন্তা করেন, সংসদে আলোচনা করেন। সেগুলি বাদ দিয়ে সেই যেগুলি সিদ্ধান্ত হয়ে গেছে, হ্যাঁ, এটাকে আইনি প্রক্রিয়ায় নেওয়ার জন্য একটা দিন 2টা দিন সেশন করলে আমার মনে হয়ে যায় যে এইটাই হয়েছে, আসেন এটার উপরে আমরা এই প্রক্রিয়ায় আমরা এটা বাস্তবায়নে চলে যাই, ব্যাস হয়ে গেল। আরেকটা জিনিস দেখেন, যে আপনি কি এখানে কোনো ইল মোটিভ দেখেন? আমার কাছে তাই মনে হচ্ছে যে এখানে কোনো অন্য কোনো মোটিভ বা অন্য কোনো চিন্তাভাবনা কাজ করছে কিনা। শোনেন, বিষয় কি, বাংলাদেশের মানুষ তো বা কোনো দেশের মানুষ তো বোকা না, এবং এদেশের মানুষ কিন্তু এই দীর্ঘদিন নির্যাতিত হইতে হইতে মানুষ কিন্তু ফাউ পেঁচালা শুনতে চায় না, বিরক্ত, মানে মারাত্মকভাবে বিরক্ত। মানুষ এখন দেখতে যায় যে সকালে উঠে আমি আমার পল্টন এলাকা থেকে বা পল্টনে আমি অমুক এলাকা থেকে কত শর্ট টাইমে আমি যেতে পারি। কিন্তু রাজনীতিতে বিরক্তির জায়গা নেই।
না বারী ভাই? শোনেন, বিষয়টা হলো রাজনীতিতে চর্চার বিষয়, না, প্রতিনিয়ত রাজনীতিটা চর্চার হলো মাধ্যমে। রাজার নীতি, তাই না? সে রাজার নীতিটাকে আমরা বাংলাদেশে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছি, এটা একটা বিরক্তের জায়গা হয়ে গেছে। সাধারণ মানুষ এই বিরক্তটা চায় না। আমাদের উচিতটা কি ছিল, আমরা সকলেই যেহেতু নির্যাতিত, আমরা পারতাম প্রথম দিন সংসদে গিয়েই আমাদের দেশের উন্নয়নের জন্য, দেশের কল্যাণের এই যে বিষয়গুলি বললাম আমি, এগুলি নিয়ে আমরা আলোচনা করতে পারতাম। আমরা এগুলো নিয়ে নতুন নতুন আইন করতে পারতাম, সুন্দর সুন্দর ব্যবস্থাপনা করতে পারতাম, আলোচনা হতে পারতো যে আমরা এই সে ঈদ যে উৎসব গেল, এখানে আমরা এই মানে যাবতীয় অ্যাক্সিডেন্ট দূর করার জন্য আমরা এই নীতিমালাগুলো করতে পারি। আলোচনা হোক, হয়ে সিদ্ধান্ত নেন। অনেক প্রক্রিয়া বিশ্বব্যাপী তো আছে, আমরাও তো 10টা 20টা জানি যে এগুলি ইমপ্লিমেন্ট করলে আমাদের দেশের এটা হয় না। দেখ কতগুলি মানুষের জীবন ঝরে গেল এখানে। এই যে অব্যবস্থাপনা, ট্রাফিক সিস্টেমে যে অব্যবস্থাপনাগুলো, তারপর বাজার ব্যবস্থাপনায় যে অব্যবস্থাপনাগুলো রয়েছে, আপনি হাজার বিষয় রয়ে গেছে। আপনি দেখেন এই যে আমরা যে বাজার করছি প্রতিনিয়ত। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আরো শুনতে চাই জি, thank you. শেখ ফজলে বারী। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ। আপনার সঙ্গে আলোচনা চলছিল, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আপনি বলছিলেন যে সংসদে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করবার সুযোগ আছে, কিন্তু এটিও তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটিও তো আইন। আর সংসদের কাজই হচ্ছে আইন প্রণয়ন করা। কোথায় সড়ক দুর্ঘটনা ঘটলো এটি নিয়ে সংসদে আলোচনা করবার সুযোগ খুব কম। হ্যাঁ, শোক প্রস্তাব আসতে পারে, আমরা সমবেদনা জানাতে পারি। না, আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো যে অবশ্যই মানে সড়ক দুর্ঘটনা নিয়ে আমি সেটা বলছি। আমি বলছি যে আমাদের ট্রাফিক আইনগুলি উন্নত করা, এরপরে ট্রাফিক আইনের বাস্তবায়নের প্রসঙ্গে এই সমস্ত সংস্কার, এসব বিষয় হতে পারতো, আমি সেটা বলতে চেয়েছি। তো আর মূল যেটা পয়েন্ট সেটা হলো যে অবশ্যই সংসদে যেতে হবে। আপনি এটাকে প্যাকেজ আকারে এখন তো ডিটেইলস আলোচনা করার, এখন তো দেখছি যে এটা আদৌ হবে কি না, এমনকি গণভোট নিয়েও প্রশ্ন চলে আসছে। গণভোট নিয়ে তো রিট পর্যন্ত, হ্যাঁ, রিট পর্যন্ত হয়েছে। তো এই যে বিষয়গুলো, তো আমি বলতে চাইছি, কিন্তু বিএনপির পক্ষ থেকে তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে এটি আসলে সংবিধানে নেই, এটি ওনারা পাশ কাটাচ্ছেন না বা এড়াচ্ছেন ওরা, এটি আলোচনার মাধ্যমে সংসদে আগে সংবিধানে ইন্ডোর্স করে তারপরে এগুলো ইমপ্লিমেন্টেশন ওনারাও যাবেন। ওনারা পরিষ্কার করেছেন ফার্স্ট অধিবেশনের প্রথম দিন বা দ্বিতীয় দিনেই এই আলোচনা হয়েছে। তারপরেও বিরোধী দল যদি রাজপথে নামবার ঘোষণা দেয়, সেক্ষেত্রে রাজনীতি সেই পুরনো রাস্তায় ফিরে যাচ্ছে কি না? দেখেন, আমি সেটাই বলতে চেয়েছি, আমি কথা শেষ করে নিয়ে আসছি। সেটা হলো যে রাজপথ পরে, আমার কথা হলো অবশ্য রাজনীতির মূল জায়গা রাজপথ পরে, মূল তো রাজনীতির রাজপথ, ঠিক আছে। যেটা বলতে চাই সেটা হলো যে আমরা এটাকে এখন যে আজকেও দেখলাম যে সংসদের যে উত্তপ্ততা সৃষ্টি হচ্ছে শুধু এটুককে নিয়ে, এই বিষয়গুলো এড়িয়ে গিয়ে এটা বাস্তবায়নের জন্য উভয়ে মিলে সহজ একটা প্রক্রিয়ায় চলে গেলে এটা অল্প সময়ের মধ্যেই হয়ে যেত। তো এটাকে বাদ দিয়ে আমরা অন্য অনেক বিষয় আছে সেগুলো আলোচনা করতে পারতাম। সেকেন্ড বিষয় হলো রাজপথে গেলে কি হবে। হ্যাঁ, রাজপথে গেলে আগের যে চিত্র তাই হবে। এখন সেটা তো কারোই কাম্য নয়। এটা সেই জায়গা থেকে আমরা সেই জায়গা সামনে যেতে চাই, আমরা সেই জায়গা থেকে সংসদে এসেছি, আবার এখান থেকে আবার রাজপথে চলে যাব আমরা তো। আর এজন্যই তো এই সংস্কারগুলো করা হয়েছে। দেখেন, স্পিকার, ডেপুটি স্পিকার, অমুক সমুক, এগুলি অনেক কিছুর মধ্যেই সংস্কার কিন্তু আছে, যেন একটা সরকার এককভাবে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। এ জাতীয় অনেক কিছু কিন্তু এই সংস্কার প্রস্তাবনায় কিন্তু এসছে। তো সেটা বাস্তবায়ন করুক। আমরা চাই না যে আবার রাজপথে যাক, আবার রাজপথে স্লোগান, আবার আমরাই আবার মারামারি করি। আপনি যেটা বলেছিলেন পয়েন্ট, যে হ্যাঁ, অন্য কেউ সুযোগ নিতেই পারে, তো অন্যকে আবার সুযোগ তৈরি করে দিবেন, মানে তারা প্রাসঙ্গিক হয়ে যাবে, তারা আবার আসবে, আবার ফ্যাসিবাদ কায়েম করবে, আবারও আমরা আয়নাঘরে ঢুকবো, আবারও জেলখানায় ঢুকবো। এটা তো আমাদের নিয়তি হয়ে যাচ্ছে, তাই না? তো সেটার থেকে বাঁচার জন্য আমার মনে হয় সবারই সংযমী হওয়া দরকার, সব পক্ষেরই আলোচনার টেবিলে বসা, হ্যাঁ, এবং আপনাকে অবশ্যই স্পেস দিতে হবে। আলোচনা করব, এই পার্লামেন্টে আমি দেখছি সবাই মোটামুটি কথা বলছেন, কিন্তু স্পেস পাচ্ছেন। ওই স্পেস না, আমি বলছি যে এটা বাস্তবায়নের জন্য। শোনেন, আমরা এক জায়গায় আলোচনা করতে গেলে
আলোচনা, আপনার কিছু কথা মানবো, আমার কিছু কথা মানবেন, এরপরে তো ডিসিশন হবে। আমার সব কথাই তো ডিসিশন হবে না। হ্যাঁ, তো যেটা আমরা ডিসিশন হয়ে গেছে ওটাকে আমরা শর্টে কীভাবে বাস্তবায়ন করে অন্যান্য প্রসঙ্গে আমাদের যাওয়া উচিত। আর একটা মজার বিষয় এবং দুঃখজনক হলো, এটা অলরেডি পত্রপত্রিকায় আসাও শুরু করেছে যে আমাদের আইনমন্ত্রী এ বিষয়ে কথা কম বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। কেন আইনমন্ত্রী কেন এই বিষয়গুলোকে সুন্দর করে উপস্থাপন করে যাচ্ছেন না? স্বরাষ্ট্রমন্ত্রীর এত মাথা ব্যথা কেন এই বিষয়টা নিয়ে, যেটা আগেও তিনি এসব বিষয়ে অনেক কথা বলেছেন এবং কারণ তিনি ঐক্যমত্য কমিশনে তো তিনি ডিল করেছেন দলের পক্ষ থেকে, হয়তো সেজন্যও বলতে না, পারেন। সেটা উনি বলবেন কেন? এটা উনি হ্যাঁ কিছু বলতে পারেন, কিন্তু মানে উনি হয়তো মন্ত্রী হিসেবে বলছেন না, উনি দায়িত্বশীল হিসেবে হয়তো বলছেন। ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নিয়ে ওনার মাথা ব্যথাটা বেশি থাকলে ভালো হয়। আইন মন্ত্রণালয়ের বা আইনমন্ত্রীর আইনের বিষয়গুলো নিয়ে মাথা ব্যথা থাকলে এটা আমার মনে হয় আরো মানুষের জন্য ভালো হবে, সহজ হবে।